Hello friends, welcome back to my channel. Welcome back to Daily Life with Vishaka. তো নতুন ব্লগ নিয়ে Daily Life with Vishakaতে আমি চলে আসলাম। সকাল থেকে আজকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তাই এই চানের পর থেকে স্টার্ট করে। এই মুখটা আমার মনে হচ্ছে না কেমন সাদা সাদা, কেমন ভূতনি ভূতনি লাগছে। এ ভাই, আমাকে কেমন ভূতনি ভূতনি লাগছে। যাই হোক, সবে চান করে আসলাম, তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। সকাল থেকেই উচিত ছিল স্টার্ট করা। যাই হোক, প্রত্যেক দিন তো এক টাইপের হয় না, ভালোই হলো আজকে চানের পর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো একটা কথা বলে রাখছি, এই চ্যানেলে যথেষ্ট তোমরা ভালো আমাকে রেসপন্স দিচ্ছ। যাই আমি শর্টস হোক বা ব্লগ হোক, ভালোই রেসপন্স দিচ্ছ। তো তাই এবার থেকে আমি ডিসাইড করেছি, ওর একটা মানে 300-র উপরেও মানে হয়ে গেছে মানে সাবস্ক্রাইবার আর কি। সো আমি ভাবছিলাম যে রোজই এবার আমি ডেইলি ব্লগ করব। ভাই, আমার যাই লাইফস্টাইল যাই আমি করি ওইটুকুই নয় তোমাদের সাথে শেয়ার করবো। আমি যেন সাংঘাতিক কোনো কেউ না যে আমার লাইফস্টাইল সাংঘাতিক হবে। সাধারণ মানুষ ভাই, তো সাধারণ জীবনই হবে। তো আমি রোজই ছোট্ট হোক কিংবা অত বড় না, মানে যেরকমই যখন যেরকম পারি ওরকম ব্লগ তোমাদের সাথে এবার থেকে ডেইলি লাইফে রোজ ব্লগ আসবে। রাত্রের দিকে ব্লগটা আসবে, ধরো 8:30 9টা ওরকম সময় ব্লগটা চলে আসবে। তো রোজ ডেইলি লাইফে ডেইলি ব্লগ আমি শেয়ার করব তোমাদের সাথে আজ থেকে রোজ। আজকে তো মানডে থেকে রোজই পাবে, ঠিক আছে? আর শর্টস তো আছেই। তো যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর আমার মাঝখানে কি হয়েছিল, আবার ওই একটু মানে গরম ঠান্ডাতে একটু মানে হালকা একটু কাশি হয়েছিল, সর্দি হয়েছিল, একটু ম্যাজ লাগছিল, ভালো লাগছিল না শরীরটাই। তো কালকে একটু ঠিক হয়েছে, ওই লেমনেড খেলাম। আমার তো ভাই লেমনেড ভিটামিন সি জিন্দাবাদ। একটু ওরকম হলে লেমনেড ভিটামিন সি খেয়ে নিই, তারপরে সব একদম চাঙ্গা হয়ে যায়। আচ্ছা, এবার যেটা বলছিলাম, তো ব্রেকফাস্টে আমি খেলাম ব্রেড। জানোই কি খাই, তো রোজ রোজ দেখানোর কিছুই নেই। আর লেমন স্কোয়াশ, সেটা এখনও আমি খাচ্ছি। কোনো তরমুজ অনেকদিন খাচ্ছি না, ওয়াটারমেলনটা অনেকদিন খাচ্ছি না, কারণ এখন জুসটা খাচ্ছি আর কি। তো খুবই ভাল লাগে জুস, মানে এই লেমন স্কোয়াশটা ছোটোবেলা আমার দিদা করে দিত। সো পুরোনো দিন খুব মনে পড়ে, আর খুব ভালো হেলদি এটা। আর সকালে উঠে তো আমি মেথির জল খাই। আজকে কি হয়েছে, আজকে কেন জানি আমি মনে হয় ভুলে গেছি, মাঝের মধ্যে আবার ভুলে যায় মেথির জলটা। তাই মনে রাখতে হবে। তো এই হলো, আজকেও লাঞ্চে আছে মাসির। তো খুবই মজা, আজকে তো আছে চিকেন। না, চিকেন হলে মাসির খুব মজা হয়। তো যাই হোক, লাঞ্চে আজকেও চিকেন আছে। কালকে চিকেন স্টু খেয়েছিলাম, আজকে তো হালকা পাতলা একদম টেলে চিকেন, আমি যেটাকে বলি গঙ্গা জল। তো চলো, ব্লগটাকে তো আমি স্টার্ট করেই দিলাম। আবার লাঞ্চ টাইমে দেখা হবে, তো আবার আসবো তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে। চলো দেখতে থাকো ব্লগটা। চলো রান্নাঘরে চলে এসছি। এখানে একটা তরকারি হচ্ছে, সব রকম দিয়ে, দেখো তরকারি, সব রকম দিয়ে তরকারি হচ্ছে এখানে। আর এখানে ও চিকেনটা আছে, তো চিকেনটা আমি দেখিয়ে দিই। ও বাবা, দেখো পুরো চিকেন রেডি, পাতলা ঝোল চিকেনের। আচ্ছা, আর এখানে হচ্ছে তরকারি। তাহলে এখন বেজে গেছে 6:24। আর বলো না, যা গরম পড়েছে, মানে এই যে কি গরম, কোথার থেকে এই গরমের আমার মাথায় ঢুকছে না। এসি ঘর ছাড়া আর বেরোনো যাচ্ছে না। তো এখানে যাই হোক, আমার ভিডিও করতে আমি ওই রুমেও যাই, মানে ওই চ্যানেলের যখন ভিডিও করি মি অ্যান্ড মাই মমে, এখন ওই রুমেও যাই। ব্লগিং ঠাকিন আমি সব রুমেই করি, কারণ ব্লগিং এমন একটা কন্টেন্ট যেটা একটা রুমে বসে করলে হবে না, সব রুমেই মানে সব জায়গায় গিয়েই করতে হবে। সো বিকেলে আজকে ভাবছি অনেকদিন ফ্রেঞ্চ ফ্রাইজ খাই না, তো আজকে ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো। আর এই ব্লগটা তোমরা আজকেই পেয়ে যাবে। আর যেরকম বলছিলাম, এই চ্যানেলে কিন্তু এখন রোজ ভিডিও আসবে, সে ডেইলি ব্লগ না হোক, এমনি আমার নিজস্ব কন্টেন্ট, আমার নিজস্ব কথা, ব্লগিং, প্রত্যেক দিন তোমরা ভিডিও পাবে। আর শর্টস তো দিচ্ছি তোমাদের। তো এই
কিছু কিছু মানে মানুষ আছে আমাদের সমাজে বলো ইয়েতে এত বেশি নেগেটিভ, মানে পুরো সমাজটাই প্রচণ্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। তো নেগেটিভ মানুষ থেকে কিন্তু সবসময় মানে খুব সাবধানে থাকতে হবে, কারণ নেগেটিভ মানুষরা এমন হয় যে তোমাকে নিজেই পুরো নেগেটিভ করে দেবে। যেরকম কিছু কিছু সময় আমিও এরকম হয়, আমার সাথেও এরকম হয় যে আমিও হয়তো এই নেগেটিভিটির জন্য আমি নেগেটিভ ফিল করি, কিন্তু সেটা কিন্তু করা উচিত না, সেটা কিন্তু তাদের জিত হয়ে যাবে। পজিটিভিটির পাওয়ার কিন্তু সাংঘাতিক। পজিটিভ মানে কোনো কিছু তোমাকে এফেক্ট করবে না, দ্যাট ইজ কল্ড রিয়েল পজিটিভিটি। সো একটু বলে দিলাম, ব্লগের মাঝখানে একটু লেকচার দিয়ে দিলাম, তো যদি ভালো না লাগে স্কিপ করতে পারো। চলো আবার আসছি, আমার মাও আসবে, আমার ব্লগিং চ্যানেলে মা আসবে না তা হতে পারে, এখন সে অন্য জগতে। ওই দেখো দেখো দেখো, ওই যে দেখো, দেখাচ্ছ এখন আর মোবাইলে ঢুকে আছে। চলো আবার আসছি। তো এই যে ব্লগ এন্ড করতে চলে আসলাম, আর আমার সারাদিনের ব্লগে আমার মা আসবে না, এটা কি হতে পারে? কখনো হতে পারবে না। কিন্তু প্রচণ্ড টর্চার করছে আমার মামাকে, জানো, নিগ্রহ করছে। কেন বলো তো? আমাকে চান করতে দিচ্ছে না সন্ধ্যেবেলা, আমাকে আইসক্রিম আর খাওয়াচ্ছে না, ঠান্ডা একদম চিল। কি কারণে? আমার একটা সাময়িক একটু ম্যাচ ম্যাচ করছে, তাই বলে মা এরকম করবে? ওর হিট লেগে গেছিল, ওর একটু মাইল্ড ফিভার হয়েছিল, জ্বর এসেছিল, ওর একটুখানি সর্দি লেগে গেছিল। এইটাই আমার আমাদের আসল, সারাক্ষণ আমরা এরকম করি। তাহলে যেটা তোমাদের বলছিলাম, মা ওটা বলবে যে এই চ্যানেলে এবার রোজই ভিডিও ব্লগ। হ্যাঁ, এবার ব্লগ হয়তো রোজ রোজ আমি দিলাম না, কোনো জিনিস লেগে আছে, যে কোনো জিনিস। হ্যাঁ, এবার ভিডিও মানে একদিন ব্লগ দিলাম, একদিন ভিডিও দিলাম। তো আমি মাকে রিকোয়েস্ট করি, মা ওর কিন্তু মাঝের মধ্যে তুমি এই চ্যানেলের জন্য করবে, কারণ এখানে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাতে পারো। আর অন্য সব জায়গায় যা সব চলছে বেঙ্গলি কমিউনিটি জোনে, সেখানে তো ক্রিয়েটিভিটি দেখানো যায় না, না? তাহলে ঠিক আছে, যেখানে যেমন আমরাও তেমন, তাই না? এখানে আমরা চান্স পেয়েছি ক্রিয়েটিভিটি দেখা, কারণ এই চ্যানেলকে তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ, মানে ভিউজের ক্ষেত্রে হোক, সাবস্ক্রাইবারের ক্ষেত্রে অনেকটাই ভালোবাসা দিচ্ছ। আর আমি ভিডিওটা মানে ব্লগটা এন্ড করবো আবার অ্যাজ ইউজুয়াল মার একটা গান দিয়ে। চলো মার দিকে ফোকাস করি, না হলে তো মা ফ্রেঞ্চ ফ্রাই এখন আসেনি, ওটা দেখিয়ে কিন্তু আমি ব্লগটা এন্ড করবো। এখন এন্ড হচ্ছে না, এখন মার গান তোমরা শোনো। সুপ্ত রাতে আমার ভাঙলো যাতায়, ধন্য হলো চরণ পাতে তুমি কোন ভাঙনের পথে এলে। সুপ্ত রাতে আমি রাখবো গেথে তারে, রক্ত মনির হারে আমি রাখবো গেথে তারে, রক্ত মনির হারে ফেরে সে ফাল্গুন হাওয়ায় হাওয়ায় সুরহারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে এলে। সুপ্ত রাতে ফেলে দিয়েছিলে সে মেরে দিলে নিষ্ঠুর করে, তুমি ভুলে নিয়েছিলে সে তার, মেরে দিলে নিষ্ঠুর করে। ধন্য যাবে হলো তার, ফেলে গেলে ভূমি পরে, নীরব তাহারি গা
বাবা, দেখো দেখো, সবাই দেখো। তাই জানি তোমার নাচ ফেরে সে ফলগুলো হাওয়ায় হাওয়ায় সুর হারা মূর্ছনাতে তুমি কোন ভাঙনের পথে